অবৈধ ও প্রতারণামূলক নির্বাচন আয়োজনের অভিযোগে সাবেক ৩ প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ, কে.এম. নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়াল সহ কমিশনার ও সচিবদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে। মামলায় আরও আসামি করা হয়েছে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ গত ৩টি সংসদে থাকা এমপিদের। আদালতে মামলা গ্রহণ করে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছে। প্রণবেশ চক্রবর্তী তথ্য ছবিতে প্রতিবেদন। 2014, 2018 ও 2024 সালের 3টি নির্বাচনকে অবৈধ ও প্রতারণামূলক দাবি করে এর আয়োজকদের বিরুদ্ধে মামলা করতে দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল হকের আদালতে আসেন বিএনপি নেতা একরামুল করিম। রাষ্ট্রদ্রোহ এই মামলায় আসামি করা হয় সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ, কে.এম. নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়াল সহ কমিশনার ও সচিবদের। মামলায় আরও আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 3 মেয়াদে থাকা সংসদ সদস্যদের। 2014, 2018, 2024-এর একটা ফ্রড অ্যাক্টের প্রতারণামূলক নির্বাচন ফেস করেছি। আমি বা আমাদের দেশবাসী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। একজন নাগরিক, সিনিয়র নাগরিক হিসাবে আমি মনে করেছি এটি সংবিধান যারা রক্ষণ করার কথা তারা সংবিধান ভঙ্গ করেছে, ভঙ্গ করে রাষ্ট্রদ্রোহী মামলা অপরাধ করেছে। বাদীর আইনজীবী জানান, গত 3টি নির্বাচনে বিরোধী দলসহ অনেক জনপ্রিয় নেতার অংশগ্রহণ ছিল না, এমনকি সাধারণ মানুষও ভোট দিতে পারেনি। যারা কমিশনে ছিলেন তাদের ব্যর্থতার কারণেই প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীও নির্বাচনী মাঠে একপেশে আচরণ করেছে। আমাদের সংবিধানে লেখা আছে, যদি কোনো ব্যক্তি তার কোনো কর্মকাণ্ডের দ্বারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা নষ্ট করে তাহলে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অপরাধী হবে। তারা 3টা নির্বাচন করেছে বাংলাদেশের জনগণকে বাইরে রেখে, এবং কতগুলো ভুয়ো ব্যক্তিকে এমপি হিসাবে ডিক্লেয়ার করেছে। আমরা বলেছি এটা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ ওনারা করেছেন, এবং যারা এসব নির্বাচিত বলে দাবি করেছেন তারা করেছেন। সাবেক বিএনপি নেতা একরামুল করিমের এই মামলাটি আদালত গ্রহণ করে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছে। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।